হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের নিবেদন অভিশপ্ত ফ্ল্যাট। ভাই, তোমাকে আজ যে ঘটনাটা বলবো সেই ঘটনায় আমার নাম নিও না, কারণ প্রবলেম হতে পারে। চলো এবার মূল ঘটনায় আসা যাক। ঘটনাটা ঘটে 2010 সালে। আমি তখন ক্লাস 11-এ পড়ি। 2010 সালের নভেম্বর মাসে আমরা একটা নতুন বাড়িতে উঠি। বাড়িটা 5 তলার ছিল। 5 তলায় মোট ফ্ল্যাট ছিল 8টা। আমরা 4 তলার একটা ফ্ল্যাটে উঠলাম। আমরা ওঠার কিছুদিন পরে বাড়িওয়ালার বাবা মারা যান। মূলত ঘটনাটা শুরু এখান থেকেই। ঘটনাটা শুরু হয় 1 মাস পর থেকে। অনেক রাতে মাঝে মাঝে ছাদ থেকে লাফানোর আওয়াজ আসতো। তাই আমরা কমপ্লেন করতাম যে এত রাত্রে আওয়াজ কিসের, এইভাবে ঘুমানো যায় নাকি। বেশিরভাগই হতো রাত 2টার দিকে। আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকলো। লাফানোর আওয়াজের সাথে সাথে প্রায় কান্নার আওয়াজ অথবা বিদঘুটে হাসির আওয়াজ পাওয়া যেত। প্রথম দিকে শুধু আমরা 4 তলায় যারা যারা থাকতাম তারাই আওয়াজটা পেতাম। এরপর আস্তে আস্তে ব্যাপারটা সবাই টের পেল। একদিন আমার মামাতো ভাই রাতে ছাদে যায় ফোনে কথা বলার জন্য। জলের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে সে কথা বলছিল। হঠাৎ তার পেছন থেকে কেউ ধমক দিয়ে বলে যে, এত রাতে ছাদে কি? সে চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। তখন সে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে নেমে আসে। মামাতো ভাই আমাকে ছাদে যেতে নিষেধ করে, বলে, তুই ছাদে যাস না, ছাদটা ভালো না রে। আমি ওর কথায় তেমন একটা গুরুত্ব দেই না। বলে রাখা ভালো, আমার মামাতো ভাই আমার থেকে কয়েক মাসেরই ছোট। এই ঘটনার কিছুদিন পর একদিন রাতে আমি পড়ছিলাম। পড়ার খুব চাপ ছিল, তাই পড়তে পড়তে প্রায় 2টা বেজে যায়। হঠাৎ শুরু হয় ছাদে লাফানো, কান্না আর বিদঘুটে আওয়াজ। অমন আওয়াজ আগে আমি কখনো শুনিনি। আমি ভয় পেয়ে যাই। মাও আমার সাথে জেগেছিল। মা তাড়াতাড়ি আমাকে চেপে ধরে ঘরের এক কোণায় নিয়ে যায়। হঠাৎ মনে হয় যে পড়ার টেবিল থেকে কেউ চেয়ারটা টেনে বের করে আমার কাছে নিয়ে আসলো। এমন বিদঘুটে আওয়াজ হয় যে মা আর আমি ভয়ে একজন আরেকজনকে ধরে কাঁপছিলাম। উঠে গিয়ে যে লাইট জ্বালাবো সেই সাহস পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর ভয়ে ভয়ে যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম যে চেয়ারটা আগের জায়গায় আছে। এরপর একদিন পাশের ফ্ল্যাটের এক ভাই পাকামি করে প্ল্যান করে যে ছাদে কি আছে তা দেখবে। প্ল্যান অনুযায়ী রাত জেগে অপেক্ষা করতে লাগলাম। রাত প্রায় 2টার দিকে শুরু হলো লাফানোর আওয়াজ। তখন সেই ভাই আর আমি আস্তে আস্তে ছাদে উঠলাম। সিঁড়ির মাথা পর্যন্ত উঠেই আমরা চিৎকার করে নেমে আসি। আমরা দেখি একটা বুড়া ছাদে লাফাচ্ছে এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর। গোটা শরীরে লাল রঙের ক্ষত, বেশ গভীর। গোটা শরীরে এত ক্ষত যে আমরা ভাবতে বাধ্য হই যে বেঁচে আছে কিভাবে। হঠাৎ চোখটা ঘোরায় আমাদের দিকে। তা দেখে আমরা ভয় পেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। আমরা বুঝতে পারি যে ওটা সাধারণ কিচ্ছু ছিল না। এই ঘটনার কয়েকদিন পর আমরা ওই ফ্ল্যাট ছেড়ে দিই। ভাই, তোমার যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও
তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।